দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০ বছর পূর্তি, জাপানের আত্মসমর্পণের সেই দিনটিকে স্মরণ করে বেইজিংয়ের তিয়ানআনমেন স্কয়ারে আয়োজিত হলো চীনের ইতিহাসে সবচেয়ে বড় সামরিক কুচকাওয়াজ। চীনের ইতিহাসে সবচেয়ে বড় সামরিক কুচকাওয়াজে প্রেসিডেন্ট শি জিনপিং দিলেন এক কঠিন সতর্কবার্তা। বললেন, শান্তি অথবা যুদ্ধ, এখন মানবজাতির সামনে একটিকে বেছে নেওয়ার সময়। বিশ্বযুদ্ধের সমাপ্তি ও জাপানের আত্মসমর্পণের ৮০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে বুধবার এই বার্তা দেন চীনের প্রেসিডেন্ট। কুচকাওয়াজে উপস্থিত ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সহ পশ্চিমা বিশ্বের বেশ কয়েকজন বিতর্কিত নেতা। ৭০ মিনিট ব্যাপী মহড়ায় প্রদর্শিত হলো ক্ষেপণাস্ত্র, ট্যাঙ্ক, যুদ্ধবিমান, ড্রোন, চীনের সামরিক শক্তির সর্বাধুনিক রূপ। আকাশ জুড়ে যুদ্ধবিমানের এয়ার শো, হেলিকপ্টার থেকে নামানো ব্যানার, ৮০,০০০ শান্তির পায়রা ও রঙিন বেলুন উড়ানোর মধ্য দিয়ে অনুষ্ঠানটি হয়ে ওঠে জমকালো। ছাদখোলা লিমুজিনে প্রেসিডেন্ট শি সেনাদের অভিবাদন জানান। অদম্য কণ্ঠে বলেন, চীন কখনো হুমকির কাছে মাথা নত করবে না। এ সময় তিয়ানআনমেন স্কয়ারে উপস্থিত ৫০,০০০-এর বেশি দর্শনার্থীদের উদ্দেশ্যে ভাষণ দেন প্রেসিডেন্ট শি জিনপিং। বলেন, আজ মানবজাতি শান্তি অথবা যুদ্ধ, আলোচনা বা সংঘাত, সবার জয় অথবা হার, যে কোনো একটি বেছে নেওয়ার মুখে আছে। বিশ্লেষকরা বলছেন, রাশিয়া ও উত্তর কোরিয়াকে আমন্ত্রণ জানানো ছিল বেইজিং এর কৌশলগত বার্তা। তারা আরো বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েনের প্রেক্ষাপটে এই আয়োজন করা হয়, যেখানে প্রদর্শন করা হয় চীনের সামরিক সক্ষমতা ও শক্ত কূটনৈতিক অবস্থান। এই প্রদর্শনে কি সত্যি শান্তির প্রতিচ্ছবি, নাকি আগামীর কোনো যুদ্ধের পূর্বাভাস? সময় বলে দেবে এর যথাযোগ্য উত্তর। ইলিয়াস হোসেন, স্বদেশ প্রতিদিন।